ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম ডিম আলু রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি এখানে সিদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সুন্দর করে এইভাবে ফালি করে নিয়েছি। এই রেসিপিটা করতে খুবই সহজ। একই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুনটাকে একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে। এবার আমি ডিমগুলো এইভাবে সমস্ত ডিমগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি সমস্ত ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি তেল থেকে ডিমগুলো তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে একটু লালচে রং ধরিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আলু নিয়েছিলাম। আলুগুলোকে এইভাবে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো নাড়াচাড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাঁচা জিরা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়া 1/2 চা চামচ। নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু আলুগুলোকে সময় নিয়ে ভেজে নেব। এইভাবে ভেজে করলে বন্ধুরা এই ডিমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সুন্দর করে আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। টমেটো কুচি, কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। সমস্ত কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে আলুর সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি সময় নিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প করে পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে নেড়ে ছেড়ে এটা আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন এটা আমি কুক করতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটা আরও মিনিট 3 সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করব। পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবারও আমি এটা একটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন কুক করতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখানে আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। আবারও আমি এটা ঢাকা নিয়ে আবারও এটা কুক করতে দিচ্ছি। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিম আলু রেসিপিটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরা আর মরিচের গুঁড়ো। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতন হতে দিচ্ছি। এখানে আমার ডিম আলু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে। এবার আমি ডিম আলু রেসিপিটা একটু তুলে দেখাই। বন্ধুরা ডিম আলুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।